প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকে শেখ হাসিনা ইস্যুতে কোনো সিদ্ধান্তসূচক কিছু হয়নি। নরেন্দ্র মোদী বার্তা দিয়েছেন দল বা ব্যক্তির পরিবর্তে ঢাকার সঙ্গে সম্পর্ক তৈরির। এদিকে আরাকানে শান্তি ফেরার আগে রোহিঙ্গাদের ফেরানোর সম্ভাবনা দেখছে না ঢাকা। মঙ্গলবার আলাদা সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ। বিমস্টেক সম্মেলন এবং সাইডলাইনে বাংলাদেশ ভারতের শীর্ষ বৈঠকের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শুক্রবার রাতে ঢাকায় ফেরেন। 3 দিনেরও বেশি সময় পর মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সফর এবং সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপদেষ্টা তৌহিদ হোসেন। জনাব মোদী এটা খুব স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক দেশের সাথে, মানুষের সাথে, এটা কোনো দলের সাথে নয়। দেখুন, নির্বাচন নিয়ে কথাবার্তা প্রায় যে কোনোখানেই যখন কথাবার্তা হয় তারা বলেন, এই কথা প্রায়শই উচ্চারিত হয়। এমনকি যেসব দেশে হয়তো গণতান্ত্রিক চর্চা নেই তারাও জানতে চান এক ধরনের স্থিতিশীলতার জন্য, এক ধরনের প্রেডিক্টেবিলিটির জন্য। নিউট্রিলাইফ ফ্রুট জুস, ভুটানের তৈরি সুস্বাদু আসল জুস। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশের আগামী নির্বাচন, ভারতের সঙ্গে সম্পর্কের অস্বস্তি, শেখ হাসিনাকে ফেরানো সহ নানান বিষয়ে ব্যাংককে আলোচনা হলেও এসবের অগ্রগতির জন্য অপেক্ষা করতে হবে। এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বন্টন চুক্তির আলোচনা আর চীনের সঙ্গে তিস্তা মেগা প্রকল্পের আলোচনা সমান তালে চালানো হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তা সমস্যার সব সমাধান করে দেবে। আমাদের একটা আমব্রেলা MOU আছে, ওই নদীর পানির ওপেন থাকা যেটাকে বলে, আমরা ওপেন আছি। ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব। জন্য আমরা সবার সঙ্গে কথা বলছি, ভারতকে বলছি চুক্তিটা করেন। চুক্তি করলে তো অন্য কিছু করার দরকার নেই। আর একই সঙ্গে আমার তো অন্য অপশনগুলো হাতে রাখতে হবে। একই দিন দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আরেকটি সংবাদ সম্মেলনে এই বিষয়গুলোতেই কথা বলেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। শ্রী নরেন্দ্র মোদী স্পষ্টভাবে বলেছেন তারা বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক সেটা কোনো ব্যক্তি বা দলের সম্পর্ক নয়, এটা কিন্তু বুঝবেন। এদিকে রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমার 1,80,000 জনের বাছাই চূড়ান্ত করলেও এখনই যে ফেরানো সম্ভব না সেটাকেও বাস্তবতা মনে করছে ঢাকা। প্রুফ করা মানে কিন্তু এই না যে কালকে তারা চলে যেতে পারবে, কারণ সেটা হলো গ্রাউন্ড রিয়ালিটিজের উপর নির্ভর করবে। আপনার বাস্তব যে অবস্থা রাখাইন স্টেটে, আমরা সেটা জানি সবাই। সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আরাকান আর্মির সাথে। তাদের ঘোষিত যে পজিশন সেটা হচ্ছে তারা রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া, এটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।